হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমরা কেমন আছো? তো চলো, অনেক দিন পর তোমাদের জন্য একটা ওয়েডিং ব্লগ নিয়ে এলাম। তো ওয়েডিংটা তো অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু ব্লগটা দেওয়া হয়নি, এডিটিং করে উঠতে পারিনি, সময় হয়নি বলে। তো এখন হয়েছে, তাই এখন দিয়ে দেবো তোমাদেরকে ব্লগটা। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো এই দেখো, আমরা হলুদ ঠেকাতে চলে এসেছি, কিন্তু এসে দেখি প্রায় সবার হলুদ ঠেকা হয়েই গেছে বরের গায়ে। তো কী করব, আমরা নিজে নিজেই তাই একটু হলুদ ঠেকাটি করে নিলাম, মানে হলুদ মাখামাখি করে নিলাম, নিজে নিজেই সবাই মিলে করে নিলাম। যে কটা আমরা আসতে পারিনি, আসলে এটা আমাদের নিজেদেরই বিয়ে, কিন্তু অনেকটা দূরে, তাই আসতে পারিনি, অত ঠান্ডাতে স্নান করতে পারিনি সকাল সকাল। তো প্রায় দেখো, বর তো ওখানে বসে যত নিয়ম কানুন আছে সব পালছিল, আর মানে শ্যুটিং করছিল। শ্যুটিং মানে হচ্ছে এখনকার যেটা ফটোশ্যুট, তো ফটোশ্যুট হচ্ছিলো। আর আমাদের এখানে এসে আমরা দেখো যেটা নিয়ম আছে, চিড়ে টিড়ে খায় আর কি, তো সেইগুলো খাওয়ানো হচ্ছিলো, মুড়ি খাচ্ছিলাম আমরা বসে বসে। প্রথমে চিড়ে, তারপরে দুধ, দই এগুলো দেয় আর কি, যারা মানে বিবাহিত তাদেরকে। তো আমরা এইগুলো নিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই দেখো আরও কিছু নিয়ম টিয়ম ছিল, তো এগুলো মানে করছিল বিধি। দেখো, আমার শাশুড়ি মা এখানে আছে, কিন্তু কোনটা শাশুড়ি মা বলবো না। তোমরা যদি গেস্ট করতে পারো তো অবশ্যই বলতে পারো। এখানে আমার যতগুলো আছে সবই আমার শাশুড়ি মা হয়, সবাই আমার বড়। আর এখানে যেগুলো আছে আর কি একটু ইয়াং টাইপের, সেগুলো সব দিদি। জানো তো, আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এতটাই বড় যে আমার কোনটা, যেটা আমার ঠাকুমার বয়সী সেটাও আমার দিদি হয়, যেটা আমার মানে দিদির বয়স সেইটা আমার আবার মেয়ে হয় বা ছেলে হয় আর কি, এরকম। তো কী বলবো, কিছু করার নেই। আমি এখন দিদাও হয়ে গেছি কারোর, ঠাকুমা হয়ে গেছি কারোর, কাকিমা হয়ে গেছি কারোর, বৌদি হয়ে গেছি। তো সেটাই আর কি বলবো। আমি তো বিয়ের পর কখনো ওদের এত বড় ফ্যামিলি দেখিনি, মানে সবাই তো এক জায়গাতে থাকে না, মানে এখানেও কেউ ওখানে কেউ, অনেক জায়গা থেকে অনেক জায়গায় থাকে। আমি জানিও না, চেনার পরিচয়ও হয়নি অত সবার সঙ্গে। তো এই বিয়েতেই আমার অনেক সবার সঙ্গে চেনার পরিচয় হয়েছে। তো আমি যখন জানলাম চেনার পরিচয় করে, কেউ আমাকে মামিমা বলছে, কেউ আমাকে দিদুন বলছে, কেউ আমাকে ঠাকুমা বলছে, তখন তো আমি প্রায় অবাক যে এগুলো আমাকে কেন বলছে। তারপরে বড় বড় ছেলেও হয়ে গেছে, আমার অনেক বড় বড় ছেলেও আছে, যেটার বিয়ে হচ্ছে সেটাও আমার মানে ছেলে আর কি, মানে ভাইপো হচ্ছে। তো কী করবো, তার আমি কাকিমা। তা কী বলবো তোমাদেরকে, প্রচণ্ডই। তো এই দেখো, আমরা এখন বসে আছি মা বেটাতে। কী করবো, আমরা তো যেতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, কারণ আমার ছেলের জন্য আমাকে কেউ কিছু ডাকছে না, খুব জ্বালাচ্ছিলো আর কি। ও থাকছে না একা বসে কারোর সঙ্গে, না কোথাও গেলে না আমার ছেলে কারোর কাছে যাবে না, শুধু মায়ের কাছে থাকবে। কি বলবো, শুধু মা ছাড়া ওর হয়ই না। আর এই দেখো, এখানে আরও কিছু নিয়মবিধি হচ্ছিলো এইভাবেই, চাদর টাদর টাঙিয়ে। তো এখানে খুব হাসি ঠাট্টাও হচ্ছিলো। তো ভালো লাগে, তাই না? বিধি নিয়ম এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, মজাও লাগে, তাই না? তো এই যে হচ্ছে আর কি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না। আমার ফ্যামিলি মেম্বার হতে কিন্তু প্রথমেই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সাপোর্ট করো, একটু সাপোর্ট করলে আমারও ভালো লাগবে নিউ ভিডিও দিতে। যদি লাইক কমেন্ট পাই তো আরও মনে হবে যে হ্যাঁ, ভিডিও দিই, ভালো লাগছে, তাই না? তো দেখো, আমার ছেলে তো লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতেই, তাকাচ্ছিলই না। আর এটা হচ্ছে তারপরের দিন তো বউ ভাত ছিল, তো আমরা দিনে খেতে গেছিলাম, আর রাত্রে বউ ভাত আছে। তো দিনে ভাত খেতে গেছিলাম আর কি। তো এসে একটু ভিডিও করে নিলাম, এইভাবেই গেছিলাম এই শাড়িটা পরে। আর এই ব্লাউজটাই একটাই আমার ব্লাউজ, রাত্রেও পরেছি, দিনেও পরেছি, তার আগের দিনও পরেছি। কী বলবো, ঠান্ডা ছিল তো ওই জন্য এই সোয়েটারটাই পরতে ভালো লাগে আমার, এই জন্য এই সোয়েটারটাই পরেছিলাম। তো এই দেখো রাত্রের সাজ, এইটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে একটু প্লিজ জানিও। তো এই দেখো, চলো বিয়ে বাড়ি চলে এসেছি। তো বিয়ে বাড়িতে ভেবেছিলাম অনেক রকমের ভিডিও বানাবো, কিন্তু কিছুই হয়নি। আসলে আমার ছেলে এতটাই জ্বালাতন করছিলো, কি বলবো তোমাদের, কারোর সঙ্গে পরিচয় করা হয়নি, আর কারোর সঙ্গে মানে আমার কথাও হয়নি, দেখাও হয়নি, আর ছবিও তুলতে পারিনি একটা পর্যন্ত। বইয়ের সঙ্গে ছবি তোলার এত ইচ্ছে ছিল, মানে আমার বৌমার সঙ্গে,
নিউ বৌমার সঙ্গে, তো সেটাও হয়নি। কি বলবো, এতটাই আমার জ্বালাতন করছিল যে আমার খেপির মতো এমনভাবে এলাম আর খেপির মতো আমাকে থাকতে হলো। কি বলবো আর কি, কিছুই হয়নি। ভীষণ দুঃখ পাচ্ছে, তোমাদেরকে বইয়ের মুখ দেখাতে পারি, তো সরি, কিছু মনে করো না, পরে একদিন দেখিয়ে দেবো। তো এই দেখো আমি রাত্রেবেলায় চলে এসেছি আর সব সাজগোজ ছাড়িয়ে দিয়েছি। আর ওখান থেকে আসতে প্রায় আধ ঘন্টা লাগে, তো হেঁটে হেঁটে আসছিলাম আর কি। আধ ঘন্টা নয়, তো 15 মিনিট বটে আসতে লাগে, হেঁটে হেঁটে আসছিলাম। তো প্রায় 12টা বেজে গেছিলো ওখান থেকে আসতে, রাত 12টা। তো এত ঠান্ডা শিশির পড়ছিল, কি বলবো, মানে তখন তো খুব শীতকাল, খুব প্রচণ্ড ঠান্ডা। আর যখন মাঠের ধার, তো মাঠের ধারে ওদের বাড়ি, তো মাঠের ধারে একদম কুয়াশায় ঢেকে গেছিলো একদম, এত শিশির। তো ওই দেখো আমার ছেলেও সেটা বলছিল, আমার ছেলেকে ভীষণ ঠান্ডা লাগছিলো। তো চলো টাটা, বাই বাই।